ধরা পড়ে গেল ট্রাম্পের বেইমানি, ফুঁসে উঠেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ কোন দিকে এগোচ্ছে, এই প্রশ্ন এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক প্রাইম টাইম ভাষণ এই বিষয়ে খুব বেশি স্পষ্টতা দেয়নি, বরং অনিশ্চয়তাই আরও বাড়িয়েছে। ফরেন পলিসি এর বিশ্লেষক জন হলটিয়ঙ্গার ও রিসিলিয়েঙ্গার দেখিয়েছেন, এক মাসের বেশি সময় পর ট্রাম্প প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। Never in the history of warfare has an enemy suffered such clear and devastating large-scale losses in a matter of weeks. Our enemies are losing in America, as it has been for 5 years under my presidency, is winning, and now winning bigger than ever before. Before discussing this current situation, I also want to thank our troops for the masterful job they did in taking the country of Venezuela in a matter of minutes. কিন্তু সেই ভাষণে যুদ্ধের ভবিষ্যৎ কৌশল, সম্ভাব্য সমাধান বা এন্ড গেম সম্পর্কে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। ট্রাম্প মূলত জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত সাফল্যের উপর। তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের কাছাকাছি, তবে সেই লক্ষ্য কিভাবে সংজ্ঞায়িত হচ্ছে তা পরিষ্কার করেননি। এতে করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি পূর্ণমাত্রায় সামরিক জয় আগ্রহী, নাকি সীমিত লক্ষ্য অর্জনের পর সরে আসতে চায়? We're now totally independent of the Middle East, and yet we are there to help. We don't have to be there. We don't need their oil. We don't need anything they have, but we're there to help our allies. Tonight I want to provide an update on the tremendous progress our world. ট্রাম্পের এই ভাষণ নিয়ে ইসরায়েলি মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হার্টজ এর মতো মূলধারার বিশ্লেষণধর্মী মিডিয়া সমালোচনামূলক অবস্থান নিয়েছে। তারা বলছে, ভাষণে জয়ের কাছাকাছি বা লক্ষ্য পূরণ হতে যাচ্ছে ধরনের বক্তব্য থাকলেও সেই লক্ষ্য কি তা স্পষ্ট নয়। ফলে ইসরায়েলের নীতি নির্ধারকদের জন্য বোঝা কঠিন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ঠিক কোন দিকে যাচ্ছে। অন্যদিকে জেরুজালেম পোস্ট তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ দিয়েছে। তারা উল্লেখ করেছে, ট্রাম্পের ভাষণ রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী হলেও এতে সুস্পষ্ট রোডম্যাপ নেই। বিশেষ করে যুদ্ধ কতদিন চলবে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আছে কিনা বা যুক্তরাষ্ট্রের রেড লাইন কোথায়, এসব বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা পাওয়া যায়নি। ইসরায়েলি টেলিভিশন বিশ্লেষকদের একটি বড় উদ্বেগ হল যুক্তরাষ্ট্রের কৌশলগত অনিশ্চয়তা, কারণ ইসরায়েল অনেকাংশে মার্কিন সামরিক ও কূটনৈতিক অবস্থানের উপর নির্ভরশীল। যদি যুক্তরাষ্ট্র নিজেই তার লক্ষ্য স্পষ্ট না করে, তাহলে ইসরায়েলের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এসকেলেশন বা যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি। কিছু বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের ভাষণে শক্ত অবস্থান থাকলেও তা ইরানকে আরও উস্কে দিতে পারে, যা শেষ পর্যন্ত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এটি ইসরায়েলের জন্যও ঝুঁকিপূর্ণ। ইসরায়েলি মিডিয়ার সার্বিক মূল্যায়ন অনুযায়ী ট্রাম্পের ভাষণ কৌশলগত দিক থেকে স্পষ্টতার অভাবে ভুগছে। এটি একদিকে শক্ত অবস্থানের বার্তা দেয়, কিন্তু অন্যদিকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করে, যা ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক হিসাব নিকাশকে আরও জটিল করে তুলছে। May God bless the men and women of the United States Armed Forces, and may God bless the United মারুফ বিল্লাহ, আজাদের খবর। States. Good night.